চন্দ্রবাবু নীতিশ চুপ, ক্ষমতার জন্য এসব করছেন। সংবিধান সংশোধন না করে কেন ওয়াকফ আইন পাশ করানো হলো? 1 বছর পর দিল্লিতে পরিবর্তন হবে, নতুন সরকার আসছে। বিজেপির জনবিরোধী আইন সংবিধান সংশোধন করে পাল্টানো হবে। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওয়াকফ আইনের প্রতিবাদ করুন বললেন মুখ্যমন্ত্রী। এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল 14 আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু লিভ। সেই আর্টিকেলটাকেও উল্লঙ্ঘন করেছেন। তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন 18 and 35, নাম্বার 18 and 35, দিস ইজ দ্য স্টেট গভর্নমেন্ট রাইটস, দ্য ল্যান্ড। সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছেন। ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন। সুতরাং এই আইন ফেডারেল, অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter. It will affect each and everybody. চাকরিহারা আন্দোলনের ঢেউ এবার দিল্লিতে। যন্তর মন্তরে আজকে ধর্নায় বসছেন চাকরিহারারা। রাজ্যে মাসখানেক ধরে চলবে প্রতিবাদ কর্মসূচি এবং শহরের পাশাপাশি দিল্লিতেও আজকে প্রতিবাদের ঢেউ। 22 এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলেও হাঁটবেন চাকরিহারারা। তবে দিল্লির ছবি আপনাদের দেখাবো, যেখানে যন্তর মন্তরে আজকে ধর্নায় বসছেন চাকরিহারারা। চাকরিহারা আন্দোলনের ঢেউ এবার পৌঁছে গেল দিল্লিতেও। আজকে যন্তর মন্তরে ধর্নায় বসছেন চাকরিহারারা এবং রাজ্যে মাসখানেক ধরে চলবে প্রতিবাদ কর্মসূচি। 22 এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 এবং 28 এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ বিক্ষোভ। একদিকে কলকাতাতে ওয়াই চ্যানেল, সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। এরই পাশাপাশি যন্তর মন্তরে প্রতিবাদের আঁচ এবার পৌঁছে গেল, যেখানে ধর্নায় বসেছেন চাকরিহারারা। সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দিল্লিতেও আজকে প্রতিবাদের ঢেউ, যন্তর মন্তরে আজকে চাকরিহারারা তারা ধর্নায় বসেছেন, জানাও আমাদের ছবিটা। এই মুহূর্তে যন্ত্রমন্ত্রে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি আমরা যারা শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা যন্ত্রমন্ত্রে এই মুহূর্তে এসছেন। 70 জন প্রায় এখানে যারা যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের যে দাবিগুলো কলকাতায় যে বিক্ষোভটা তারা দেখিয়েছিলেন, তারা এই মুহূর্তে যন্ত্রমন্ত্রে এসছেন এবং শিক্ষক সমাজ যে অন্যায় হয়েছে শিক্ষক সমাজের সঙ্গে সে কথাগুলো তারা বলছেন এবং যারা দুর্নীতি করেছেন তাদেরকে শাস্তি দিতে হবে এই স্লোগান তারা দিচ্ছেন। এই স্লোগান দিয়ে তারা যন্ত্রমন্ত্রে আজকে ধর্নায় স্টার্ট হয়েছে। 5টা অবধি তাদের ধর্না পারমিশন রয়েছে এবং একদিনের জন্য তাদের এই দাবিগুলো রয়েছে সেটা দিল্লিতে তারা নিয়ে এসছেন এবং তারা চেষ্টা করছেন দিল্লিতে কীভাবে এটাকে তারা রেস্ট করবেন এবং যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি তারা করছেন। দেখাই যাচ্ছে তাদের হাতে স্লোগান, যারা যোগ্য রয়েছেন তারা বলছেন তারা যোগ্য এবং এই যোগ্য শিক্ষকদেরকে চাকরি থেকে কেন বাদ দেওয়া হয়েছে সেই দাবি তাদের রয়েছে। আনটেন্টেড এবং টান্টেড সেগ্রিগেট করার দাবি যে রয়েছে সেটা এখানে তারা রাখছেন এবং 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 আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তাদের দাবিগুলো রয়েছে। দাদা, আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি, আমরা যোগ্য শিক্ষক, আমরা তো দোষী নয়। আমরা বিনা দোষে কেন আজ পথের ধারে? আমাদের চাকরি কেন চলে গেল? আমরা অ্যাকচুয়ালি সমগ্র ভারতবাসীর কাছে আমরা আহ্বান করছি যাতে আমাদের পাশে এসে তারা দাঁড়ান, আমরা যাতে ন্যায় বিচার পাই। আমরা সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাই। তার জন্যই আজকে আমরা এই দিল্লির যন্তর মন্তরে এসেছি। ধর্ণা করতে এসেছি আমরা মেনলি ন্যায় বিচার পাওয়ার জন্য। আমাদের সঙ্গে যে বিচার হয়েছে সেটা ন্যায় বিচার হয়নি। আমাদের নামে তো কোনো এই যে 17 ধরনের ইলিগ্যালিটি ছিল, আমাদের নামে কোনো ইলিগ্যালিটিজ নেই। আমরা এখানে সবাই যারা এসেছি আনটেন্টেড টিচার্স, গ্রুপ সিডি কর্মী। তো আমাদের একটাই ডিমান্ড, আমরা যেন আবার স্কুলে যেতে পারি। রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আছেন, হায়ার অথরিটি, তারা যেন আপামর ভারতবাসীর কাছে আমাদের বিনীত নিবেদন, আমাদের যেন হক, আমাদের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। তাদের যে দাবিগুলো রয়েছে সেটা তারা বলছেন, তারা ন্যায় বিচার চাইছেন। তারা সেন্টার, স্টেট সবার কাছে একটাই তাদের অনুরোধ যে তারা যেন আবার শিক্ষক হিসাবে চাকরিতে তারা যোগ দেন এবং সেটার জন্য পদক্ষেপ নেওয়া হোক কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে। ধন্যবাদ বিজেন্দ্র।